গঙ্গে গুড মর্নিং সকলকে। আমরা বেরিয়ে পড়লাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। 4টে বাজে, আমরা তো 3টেয় উঠেছি। ফ্রেশ হয়ে জামা প্যান্ট পরে তারপরে বেরোলাম। এবার দেখি কি গাড়ি পাই। আমরা যাব শিয়ালদা। বাগটি থেকে কিভাবে যাই দেখি। শীতকাল আর সেরকম কেউই নেই রাস্তায়। আমায় দেখে সব আমার বন্ধুরা চলে এসছে। এরা তো ঠিক আছে, ওই যে ছোটটা বেশি, ওই যে যাচ্ছে আগে, ওই যে কেরম কেরম করছে, ও পিছন দিক দিয়ে সাপের মতন ছবল মারে। চল 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 মেরে। অত বাড়ানি কিসের, অত বাড়ানি কিসের? কেউ নেই রাস্তায়, একমাত্র ছাড়তে এসছে এই যে এরা সব ছাড়তে এসছে আমাকে। এই যে 8টা আছে। বাংলা টাটা, আবার পরশুদিন দেখা হবে। আমার মন্দির ওই যে ওখানে, আমার জ্যাঠার মেয়ে। আমরা 3 জনেই যাচ্ছি গঙ্গাসাগর। এই যে আমার ওয়াইফ। এই যা, আর যেতে হবে না, যা আর যেতে হবে না, যা যা। হ্যাঁ, এরিয়া পাল্টে গেল, পেয়ে গেছি। চলো বাগেরহাট অব্দি যাই, তারপর দেখছি। আমরা শিয়ালদা এসে গেছি। এখন টিকিট কাটবো 4:30 32। কত লোক, মার্কেট চলছে চারিদিকে, কত লোক, সব ফলের দোকান। আমরা শিয়ালদায় আছি। শিয়ালদা সাউথ থেকে ট্রেন ছাড়ে, 15 নম্বরের ট্রেন। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, 15 নম্বর থেকে গঙ্গাসাগর যাবে। এটা আর কি নামখানা যেতে হবে, নামখানা থেকে লঞ্চ পার হয়ে গঙ্গাসাগর। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। ফার্স্ট ট্রেন, সেকেন্ড ট্রেন এটা। প্রচুর ভিড়, বেলা হয়ে গেলে আরও ভিড় হবে। সারা ভারতবর্ষ থেকে লোক যাচ্ছে, বেশিরভাগই নন বেঙ্গলি। বাঙালি খুব কম আছে। এত ভোরবেলায় তাই এত লোক। এরপরে ডাইরেক্ট নামখানা থেকে আবার দেখাবো, কেননা ট্রেনে খুব ভিড় হবে, ভিডিও করা সম্ভব হবে না। কাকদ্বীপ এসছি আমরা, লোক দেখুন, মাথায় মাথায় লোক। আমরা কাকদ্বীপ নামবো না, আমরা নামখানা নামবো। কাকদ্বীপে 2-3টে গাড়ি করে তারপর যেতে হয়। আমরা ডাইরেক্ট নামখানা যাব। আমরা সেকেন্ড ট্রেন ধরেছি, তাই এত ভিড়। লোক দেখুন, প্রচুর লোক। এখনো ট্রেনের লোক আছে। নামখানা এসে গেছি আমরা নামবো এবারে। এখান থেকে নৌকোয় করে যেতে হবে সাগরে। আমি উল্টো দিকে যাচ্ছি, যেহেতু আমাদের লোক রয়েছে সামনে। দেখি কোন বগিতে আছে। লেডিস এসে উঠে গেছিলাম আমি, ওরা লেডিসে আছে, আমি জেন্টস। परेशान होने की जरूरत नहीं है। आप पेशेंट से बने रहे, धक्कामुक्की ना करें। লঞ্চে ওঠার জন্য লাইন দেখো সব। আমরা প্রায় 3 ঘন্টা হয়ে গেছে লাইনে আছি। খুব ব্যস্ত আমার দিদি। আমাদের এত পর লাইন এসছে লঞ্চে ওঠার। এই যে লঞ্চ দাঁড়িয়ে আছে, আমরা প্রায় 4 ঘন্টার কাছাকাছি লাইনে। প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক। এই ব্রিজ, এই ব্রিজটা সোজা যাচ্ছে বকখালি। ওই যে লঞ্চে যাবো এবারে।
பஸ் டிக்கெட் கவுண்டர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் இந்த கவுண்டர்களில் உங்கள் டிக்கெட்டுகளை வாங்க. ஹர் ஹர் கங்கே. எல்லா குறிப்பிடத்தக்க लोग அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் பயணம் গভীরভাবে கூட ஒரு প্রচুর ভিড়। একটা লঞ্চে 100 জন করে তোলে। ওই একটা গেট এইরকম আছে, 5-6টা ঘাট আছে। আপনারা যারা আসবেন গঙ্গাসাগরে মোটামুটি সব রাত 3টেতে বেরিয়ে যাবেন, তাহলে গিয়ে খুব ভালোভাবে পৌঁছতে পারবেন। হ্যাঁ 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 সব বারবার গঙ্গাসাগর একবার, গঙ্গাসাগর সবাই একবার আসবেন। चलिए अम्मा चलिए बाद में চলে আসো মোবাইলটা কেউ নিয়ে যাবে তাহলে কে নেবে? এর মধ্যে আছি আমরা, সব লঞ্চের মধ্যে আছি, 100 জন করে নিচ্ছে। এই যে আমার লোক বসে আছে। আমরা যাবো এখন, জল ছিটকাচ্ছে একটা সুন্দর। চলছে লঞ্চে। দারুণ লাগছে। সব নৌকোগুলো যাচ্ছে গঙ্গাসাগর। নৌকো না, এগুলো লঞ্চ। 100 জন করে প্যাসেঞ্জার নেয়, নিয়ে সব গঙ্গাসাগর যাচ্ছে। আর কাকদ্বীপ দিয়ে গেলে ওখানে ভ্যাসেলে করে যায়, ওখানে অনেক লোক উঠে। কাকদ্বীপের রাস্তায় কখনো যাবেন না গঙ্গাসাগর, নামখানায় চলে আসবে। বিশাল বড় গঙ্গা। আমাদের এদিকে গঙ্গা ছোট, কলকাতাতে। এদিকে বিশাল চওড়া, সমুদ্রের মতন গঙ্গা। এই কারণেই বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। হর হর গঙ্গে, হর হর মহাদেব। এসে গেছি সাগরদ্বীপে, সাগরদ্বীপে এসে গেছি, দেখাচ্ছি সাগরদ্বীপ। বয়স কম থাকতে থাকতে তীর্থ করে নিন। এই যে কম্বল নিয়ে এসছে, কম্বল বিতরণ করবো আমরা এখানে। খুব সুন্দর, অনেক কষ্ট। আমরা সেই ট্রেন থেকে নেমেছি 8টা থেকে এখন কটা বাজে? এখন বাজে 12:26। এতক্ষণ আমরা লাইনে, লঞ্চের লাইনে এই করতে করতে এই সবে সাগরদ্বীপ এসে পড়লাম। আর্টিফিশিয়াল বড় বড় LCD টিভি দেওয়া রয়েছে, প্রচুর পুলিশ আছে, সব রকম সমস্যা থেকে তারা হেল্প করছে, কোনো রকম যাত্রীদের অসুবিধা যাতে না হয়। রাধাকৃষ্ণ মন্দির খুব সুন্দর, ওষুধের জন্য আর কি, যারা অসুস্থ হয়ে পড়ছে তাদের জন্য সব রকম মেডিসিনের ব্যবস্থা রয়েছে, সব রকম মেডিসিনের ব্যবস্থা আছে। যারা অসুস্থ হয়ে যাচ্ছে এরকম ক্যাম্প প্রচুর আছে, কোনো সমস্যা নেই। সব বাইরে থেকে এসছে, দূর দূরান্ত থেকে এসছে, সারা ভারতবর্ষের লোক, লক্ষ লক্ষ লোক, লক্ষ লক্ষ লোক। সব জায়গায় সুলভ শৌচালয় রয়েছে, ক্যাম্প রয়েছে থাকার জন্য। সব বসে রেস্ট করছে, কষ্ট হয়ে গেছে। সেই সকালবেলায় আমরা ট্রেনে উঠেছি, কিছু না খাওয়া।
নামখানায় আসবেন, নামখানা থেকে লঞ্চ ধরবেন, 85 টাকা করে ভাড়া পড়বে, আপনাকে সাগর দ্বীপে নামিয়ে দেবে। প্রচুর সিকিউরিটি দেওয়া আছে। মূলো মুড়ি, ছাতু মুড়ি, তারপরে মুড়ি গুড়, সব যে যেরকম পেরেছে নিয়ে এসছে বাড়ি থেকে। এই যে এইরকম সুলভ শৌচালয় রয়েছে, জায়গায় জায়গায় সুলভ শৌচালয় রয়েছে, যে যেরকম বাড়ি থেকে নিয়ে এসছে এই যে খাচ্ছে। একটু চা খাও, চা খাবে? চলো সামনে চলো। ভালো ভালো নাকি দাদার দোকান আছে? হ্যাঁ, দাদারই তো দোকান ওগুলো। আমরা সব বাড়ি থেকে নিয়ে এসছি কম্বল, যাতে শীতে না কষ্ট হয়, প্লাস্টিক যাতে মাটিতে পেতে শুতে পারি, টর্চ নিয়ে এসছি। না জল না, জল না। থ্যাংক ইউ দাদা। সব এরকম পাউচ জল দিচ্ছে। মেলায় গিয়ে আবার দেখাচ্ছি, এখান থেকে আমরা গাড়ি ধরবো, গাড়ি ধরে মেলায় যাব। জায়গা এখানে সব বাঁধাকপির পকোড়া ভাজছে, পকোড়া ভাজছে বাঁধাকপির, বাঁধাকপির পকোড়া। হ্যাঁ, বাঁধাকপির পকোড়া করেছে পূর্ণ সাগরের পথে সরোদ্দার সাথে। হ্যাঁ, পুরা জাম হ্যাঁ, রুক যাইয়ে। কত যে লাইন দেব, লাইন দিতে দিতে পাগল হয়ে যেতে হচ্ছে। এখনো লাইন, আবার মনে হচ্ছে এখানে 1 ঘন্টার উপর, তার মধ্যে রোদ, প্রচণ্ড রোদ। ঠান্ডা তো কিছুই নেই, গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আজ সাই বাবার দয়ায় গঙ্গাসাগরে এসেও আমি এইরকম খাবার দাবার পেয়েছি। কলকাতারই এক ভান্ডারার সংস্থার কাছে আমরা এসে উঠেছি। এখানে খুব ভালো আয়োজন, খুব ভালো খাবার দাবার, সব এখানটায় খাচ্ছে। যেটা গঙ্গাসাগরে কোনোদিনও পাওয়া সম্ভব না। হোগলা পাতার ঘরে থাকতে হবে, আমাদের বিনামূল্যে থাকা খাওয়া সব ফ্রি। আমাদেরকে এরকম আই কার্ড দিয়েছে, এরকম আই কার্ড দিয়েছে, যে আই কার্ড ছাড়া এখানে ঢুকতে দেবে না। খুব ভালো ভালো ব্যবস্থা, খুব ভালো ব্যবস্থা। ওম সাইরাম। গঙ্গাসাগরে সব তীর্থযাত্রীদের খাবার এখানে কলকাতারই একজন ভান্ডারা দেয়, তারই সংস্থা। এখানে এত বড় পুকুর আছে, সব রান্নার ব্যবস্থা, সব কাজ করছে এরা। আপনাদের দেখাচ্ছি কত চা হচ্ছে, এই দেখুন চা হচ্ছে, বিশাল চা হচ্ছে। এটা চিনি দেওয়া, এটা চিনি ছাড়া। খুব ভালো ব্যবস্থা এনাদের, খুব ভালো ব্যবস্থা, আর কি বলে বোঝানো যাবে না। এত সুন্দর রান্না বান্না, এই যে রান্নার জায়গাটা, এই যে রাতের জন্য খাবার হচ্ছে, রাতে নান, চানা মশলা, আরো অনেক কিছু খাবার দাবার আছে। আমি এই দুটোই দেখতে পেলাম। সব লেচি কাটছে, খুব ভালো, খুব ভালো। ভগবানের দেন এনাদের অনেক দিক। থালাগুলো দেখে নিন, বড় বড় থালা, এগুলো নিয়ে করে ময়দা মাখা হয়। ময়দা দেখাচ্ছি, কত ময়দা আছে। সত্যি ভগবানের দান থাকতে হয়, তারপরে গিয়ে এইসব করা যায়, তাছাড়া করা যায় না। আমি নিজে থেকে বুঝতে পারছি, কারণ আমি তো মন্দির চালাই, আমি জানি কত খরচা। সব আটা ময়দা, আর সব ভালো কোম্পানির, খুব ভালো জিনিস। আমাদের ঘর দেখাবো, রাতে ঘর দেখাবো আমরা কোথায় আছি। সব আলু কাটা হচ্ছে, এটা আবার কালকে সকালের তরকারি, কালকে সকালে রান্না হবে। সব সবজি
কিছু কিছু মিস হয়ে যাচ্ছে, মাফ করবেন আমায়, কেন সব কিছু দেখাতে পারছি না, কেননা শরীর খুব টায়ার্ড ছিল, একটু রেস্ট নিলাম। কি দারুণ দারুণ পরিবেশন, দারুণ। দেখাচ্ছি আমি কোথায় আছি। আমার মন্দিরে সকালবেলায় একজন ভক্ত আসে, ওনারই জানাশোনা, ওনার থ্রুতেই এসছি। নাহলে আমি গঙ্গাসাগরে আগে একবার এসছিলাম। গঙ্গাসাগরের জায়গা খুব আর কি থাকা নিয়ে খুব সমস্যা। এই ঘরটায় আমরা আছি, এই ঘরটায় আমরা 8 জন থাকবো। নিচে খড় আছে, উপরে চট দেওয়া আছে, একটা টিউবলাইট হাফ হাফ করে, এদিকে হাফ, পাশের ঘরে হাফ, খুব সুন্দর আর কি। ওই মাঠে থাকার থেকে অনেক বেটার আর কি, দারুণ দারুণ। এনারা খুব ধ্যান দেয় ভক্তদের উপরে, কিন্তু সবাইকে এন্ট্রি করে না। এই আই কার্ড থাকতে হবে, এই আই কার্ড না হলে ঢুকতে দেবে না। বাইরে প্রচুর সিকিউরিটিরা সব দাঁড়িয়ে আছে, কাউকেই ঢুকতে দিচ্ছে না এই আই কার্ড না হলে। আমাদের বাবা যে কি দয়া করেছিল, যার দরুন আমরা এখানটা থাকতে পেরেছি। নাহলে গঙ্গাসাগরে বেশিরভাগ মানুষ কষ্ট পায় এই থাকা আর খাওয়া নিয়ে। এখানে খাওয়ার কোনো অসুবিধা নেই, খুব দারুণ খাবার, বিশাল পুকুর। এখানে কিন্তু সব ভেজ, আমিও ভেজ খাই। আমি যদিও বা আপনাদের কোনোদিনও মাছ মাংসর ভিডিও দেখিয়ে থাকি, আপনাদের খুশি করার জন্য দেখাই, আমি কিন্তু ধরিও না, খাইও না। এখন ভান্ডারা চলছে বাইরে, দেখাচ্ছি, চলুন। মাফ করবেন, প্রচুর আওয়াজ, মাইকের আওয়াজ, যার দরুন আমার কথা হয়তো ভালো শোনা নাও যেতে পারে। আমি কোনো প্রফেশনাল লোক নই, ব্লগার। আমার ভালো লাগে তাই করি, আপনাদেরকেও দেখাই, আমিও ঘুরি। খিচুড়ি ভান্ডারা চলছে, এখানে চা বিস্কুট, ওই যে খিচুড়ি দিচ্ছে, জল। একটা জিনিস খুব ভালো, এখানে কোনো বোতল পাওয়া যায় না, সব জলের প্যাকেট। এই যে চা বিস্কুট, এই যে দাদা, এনার দয়াতেই আমরা এখানে আছি। জয় বাবা ভূতনাথ, জয় শ্যাম মহারাজ। খুব দারুণ লাগছে, দারুণ দারুণ। হর হর গঙ্গে, হর হর মহাদেব। সবাই ঘরে বসে এনজয় করুন। গঙ্গাসাগর সবাই আসতে পারে না, খুবই কষ্টের জায়গা, 5 ঘন্টা লাইন দিয়ে তারপরে আসতে হয়। এখানে এরকম ছোট ছোট অনেক সেবা সংঘ আছে। এইটা যেমন শ্রী শিব শক্তি সেবা ট্রাস্ট, এখানে বিল্ডিং হচ্ছে আর কি। এখানেও সামনের বছর হয়তো ভক্তরা সব থাকতে পারবে। প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক। আমরা তো কি কষ্ট করে যে এসছি, আরও আসছে লোকজন। আজকে চলবে, কাল পরশু, আজ এখন 3-4 দিন এরকম চলবে, লক্ষ লক্ষ লোক। তাও একটু কম কুম্ভ মেলার জন্য, যেহেতু কুম্ভ মেলা 12 বছর পর পর, কুম্ভ মেলায় প্রচুর ভক্ত চলে গেছে, যার জন্য গঙ্গাসাগরে একটু কম আছে। সব এরকম ভিতরে থাকছে, এক একটা জায়গাতে 400, 500, 1000 করে লোক থাকছে। আমরা তো বাবার দয়াতে 8 জন থাকবো একটা ঘরে। ঘর বলতে আর কি, প্যান্ডেল করা, উপরে বাঁশ দিয়ে, সাইডে কাপড় দিয়ে, তিরপল দিয়ে প্যান্ডেল করা, আর নিচে ঘর আছে, তার উপরে চট আছে। আমি তো বাড়ি থেকে কম্বল নিয়ে এসেছি নিজের গায়ে দেওয়ার জন্য, আর 10টা কম্বল নিয়ে এসেছি গরিব দুঃখীদের দেওয়ার জন্য। মেলায় যাব, সন্ধ্যার পরে মেলায় যাব, গিয়ে সেখানটায় দেখব কাদেরকে দেব কম্বল, সেরম আর কি। যারা খুবই গরিব মানুষ তাদেরকেই দেবো আমি। আমার যেটুখানি ক্ষমতা আমি সেটুখানি এনেছি, ভগবান আমায় দিলে আমি আরও আনবো। তো অন্যরকম পরিবেশ, বাইরেটা খুব লোকজন, গাড়ি ঘোড়ার আওয়াজ, ধুলো। এই যে এরম গলির মধ্যে গিয়ে এরম অনেক ছোট ছোট ঘর, ডান দিক বাদিক, ডান দিক বাদিক করে সব ঘর। আর কি ভালো খরচা করেছে যে এই সংস্থাটা চালাচ্ছে, প্রচুর খরচা করেছে। স্পেশাল খাবার আছে, পথযাত্রীদের জন্য খিচুড়ি ভোগ আছে, এটাই অনেক। এমনি এই জায়গা গরিব জায়গা,
খাবার দাবারের খুব কষ্ট, তার মধ্যে এনারা এরমভাবে ভান্ডার চালিয়ে যাচ্ছে। কন্টিনিউ এই ভান্ডারা চলবে, আজ 20 দিন 25 দিন চলবে। আমরা চললাম গঙ্গাসাগরের মেলার দিকে। সব ভান্ডারা চলছে, 2025 গঙ্গাসাগর মেলা। সবাই বাড়িতে পড়ে দর্শন করে নিন মেলা, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, অনেক কিছু দেখাবো। সব এরম বড় বড় বেলুন করে 2025 গঙ্গাসাগর মেলা বলে লেখা। আমি যাচ্ছি একটা সরু রাস্তা দিয়ে, আমি যাব ভালো রাস্তাতে, যার জন্য ওই রাস্তাটায় ধুলো বলে অন্য রাস্তায় যাচ্ছি। গ্রামের মধ্যে থেকে রাস্তাটা। এখানে একটা জিনিস খুব ভালো, সব ভেজ, খুব ভালো। কোথা দিয়ে যাচ্ছি রে ভাই? শক্ত আছে, বৃষ্টি নেই তো, মাটির মধ্যে কাদা কাদা তো না, শক্ত আছে। চল সাইড দিয়ে চল। ওই তো উপরে রাস্তা ছিল, ওই ছেলে এইখান দিয়ে ঢুকলে কেন? এই যে দেখাই, এইরকম ধরনের ঘরে থাকতে হয়। এই যে হোগলা পাতার ঘর, এখানে কোনো টয়লেটের ব্যবস্থা নেই, শুধু ঘর। এইসব জায়গায় থাকা খুব রিস্ক, অনেক দূরে যেতে হবে। আমার বাড়ি ছিল, আমি 20 বছর পরে আমার কানে আওয়াজ গেছে, আমার তো পরিচিত, আমার কচুয়ার বাড়ি। নিয়ে যাও, যাবে না? এই যে ঘর বেঁধেছে, যাবে না? এই ঘরটা থাকে, এই ঘরে চলে যাবো যমুনা। ছেলে বৌমা আমাকে প্রায় ফোন করে, আমি বলি যে আমি যাই না, কোথায় আছে, সে বেঁচে আছে কিনা যায় না, আজকে ধরা পড়ে গেছে। গান হচ্ছে একটা, গঙ্গাসাগর মেলার লাইটিং দুধারে চেন দিয়ে করেছে, খুব দারুণ লাগছে। মেলার গেট 2025, এই আমরা গেটে প্রবেশ করলাম। এখন অনেকটা হেঁটে গিয়ে মেলা চালু হবে। খুব সুন্দর গেটগুলো করেছে, ভোলেনাথের ত্রিশূল, ডমরু লাইটিংয়ে। ক্যামেরায় কতটা ভালো দেখা যাচ্ছে। মানুষ দেখুন, মানুষ দেখুন, মানুষ দেখুন, খুব বড় মেলা। মদন মিত্র এসছে মেলায়, বড় বড় এলসিডিতে দেখাচ্ছে, সবাই দেখছে। এখানে একটা কপিলমুনি আশ্রমের থিম করেছে, উপরে ভোলেনাথ। এই গঙ্গাসাগরের অনেক ইতিহাস আছে, এখানে বড় বড় ঋষি মহারিষিরা সব এসে সাধনা করেছে। নীলকণ্ঠ বর্ণী বলুন, আরো সব, শ্রীকৃষ্ণ। ডেকোরেশনটা দেখুন, দারুণ ডেকোরেশন, দারুণ করেছে।
কিভাবে মর্তে গঙ্গাকে নিয়ে এসেছিলেন কপিল মুনির আশ্রমে। কিভাবে মানুষ আছে দেখুন, আপনারা জানাবেন। খুব ভালো লাইট আছে, উপরে শেড আছে, এরপরে সেকেন্ড পার্ট আসছে, অনেক ভালো। সেটাও আপনারা দেখবেন। ওং সাইরাম।